প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা জানি যে গত জানুয়ারির 1 তারিখ থেকে ইএফটির প্রথম শিফটের বেতন দেওয়া হয়েছে এবং ওই 1,89,000 শিক্ষক সবাই অ্যাকাউন্টে টাকা জমাও হয়ে গেছে, সবাই পেয়েছেন। দ্বিতীয় শিফটের আমরা জানি যে দ্বিতীয় শিফটটা হচ্ছে 19শে জানুয়ারি দেওয়া হয়। যদিও 19শে জানুয়ারিতে আমাদের আইপ্যাস থেকে সেন্ড হয়েছে, ওটা দেখাচ্ছে, বাট আমাদের অ্যাকাউন্টে টাকা আসে নাই। তো আপনারা অনেক সময় দেখেন যে কোয়েশ্চেন করেন যে এই দেখতেছি যে সবার মানে টাকা অ্যাকাউন্টে আসে না, কেন আসে নাই? তো তার কারণ আমি যতটুকু জানি বা যতটুকু খুঁজে পেয়েছি বা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমার যদি ভুল হয় সেটা আপনারা একটু সংশোধন করে দিবেন বা আপনাদের কোনো ইনফরমেশন থাকলে আপনারা সেটাও জানাবেন। আমার ইয়েটা আপনার সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমরা এই যে ইএফটি বেতন অ্যাকাউন্টের টাকা জমা না হওয়ার জন্য আমরা খুবই টেনশন ফিল করতেছি। তো খুব হেজিটেশন ফিল করতেছি, কারণ আজকে মাসের 21 তারিখ, আমাদের 19 তারিখে দ্বিতীয় শিফটে আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদের দেওয়া হয়েছে, বাট এখনও কিন্তু টাকা অ্যাকাউন্টে জমা হয় নাই। তো ইএফটির মাধ্যমে বেতন অ্যাকাউন্টে জমা না হওয়ার কারণটা হচ্ছে, প্রথমে আইব্যাস প্লাস প্লাস যে সমস্ত এই ছাত্রছাত্রী শিক্ষকদের হয়েছে তাদের টাকা মামসি প্রথমে অর্থ মন্ত্রণালয়ের কাছে এই চিঠি দিবে যে আমাদের এতজন কর্মচারীর এত 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 টাকা হয় বা ওদের টাকা এত টাকা হয়েছে, সেটা অর্থ মন্ত্রণালয়ের কাছে দিবে। তো অর্থ মন্ত্রণালয় সেটা অনুমোদন দিবে বাংলাদেশ ব্যাংকের কাছে। ঠিক আছে? তো বাংলাদেশ ব্যাংক সেটা ইএফটির মাধ্যমে ব্যাংকের আউটিং থ্রুতে কারো জনতা, কারো সোনালী ব্যাংক, প্লাস যে সমস্ত ব্যাংকের মাধ্যমে এই সরকারি আমাদের এমপি শিক্ষকদের বেতন ট্রান্সমিট করে থাকেন, সে সমস্ত এই ব্যাংকের রাউটের থ্রুতে অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এখন যদি আমাদের অর্থ মন্ত্রণালয়ের টাকা যদি বাংলাদেশ ব্যাংকে না দেয়, তাহলে ওনারা আমাদেরকে টাকাটা দিবে কিভাবে? আমি যতটুকু এই পর্যন্ত জানি সেটা হচ্ছে এটা। আপনাদের কোনো যদি ইয়ে থাকে সেটা আপনারা অবশ্যই জানাবেন। এইটা হচ্ছে আমি যতটুকু জানি যে কারণ হচ্ছে এটা। এখন সরকারি কর্মকর্তাদের বেতন যেহেতু আমরা ইএফটির মাধ্যমে এই প্রথম, তো আমাদের আশা করি আমাদের সামনের যে ইএফটির মাধ্যমে যে যেভাবে কাজ করে, তো সরকারি কর্মকর্তাদের বেতন দাখিল করা হয় 20 থেকে 30 তারিখের মধ্যে। তো অ্যাকাউন্ট অফিস সে করে কি করে, সাধারণত 30 তারিখের মধ্যে সেই বিলগুলা পাস করে আইব্যাস প্লাস র্যালি ট্রান্সমিটের মাধ্যমে। আর এই ইএফটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সেই এই টাকাগুলা 31 তারিখের মধ্যে জেনারেট করে থাকে। তো এই জন্য সরকারি কর্মকর্তারা 1 তারিখে পেয়ে যায়। যেহেতু আমরা এখন নতুন, আমাদের এখনো এই প্রসেসটা চালু, সেই জন্য আমাদের এখন লেট হইতেছে। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক যতটুকু জানি, যতটুকু বুঝছি, যে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে আমাদের টাকাগুলো আসে নাই। আসলে এত লেট হওয়ার কোনো লেট হওয়ার প্রশ্নই আসে না। অবশ্যই আমরা যেদিন আমাদের ইএফটিতে আইব্যাস প্লাস প্লাস সেন্ড হয়েছে, সেদিন আমাদের অবশ্যই আমরা টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা হইতো। কারণ আমরা দেখতেছি যে গত 1 তারিখে যারা পাইছে এই 1,49,000, তাদের ওই দিনের কিন্তু টাকা জমা হয়ে গেছে, ওরা দ্বিতীয় দিনও মেসেজ কিন্তু পরে আসছে। তা আমরা বারবার অনেকে দেখতেছি যে এই টাকা অ্যাকাউন্টে আসছে মনে করে এরা ব্যাংকে চলে গেছে, কিন্তু ওখান থেকে ওনারা টাকা মানে ব্যাংকে বলতেছে এখনো টাকা আসে নাই। তো আপনারা, আমি বারবার বলে থাকি, আপনারা ব্যাংকে যাওয়া লাগবে না, আপনারা নিজে চেক করতে পারবেন। যদি আপনারা এই জনতা অ্যাপস বা যে ব্যাংক থাকে, ওই ব্যাংকের আলাদা নিজস্ব অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে থ্রুতে আপনারা জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা। আপনারা আবার অনেকে কোশ্চেন করেন যে আপনাদের এই নামের এই বলে কোন কোন ভুলগুলো হলে ওরা টাকা পাঠাবে আর কোন কোন ভুল হলে টাকা পাঠাবে না, সেটা কিন্তু আমি আমার গত ভিডিওগুলোতে ডিসকাস করছি, আপনারা বিভিন্ন নেট ইয়ের মাধ্যমে জানতে পারছেন। যাদের নামের সামান্য ভুল বা ওরা ওগুলো সংশোধন করে পাঠাচ্ছে, মোট কথা এনআইডির সাথে যদি আপনার যদি নামে যদি ম্যাচ থাকে বা, তাহলে সেই ক্ষেত্রে আপনার মেজর সমস্যা হবে। আর তৃতীয় ধাপের প্রসেস তো আজকে থেকে শুরু হয়েছে। আজ থেকে শুরু কবে থেকে নাগাদ দিবে সেটার এখনো নিশ্চয়তা নাই। তবে ইনশাল্লাহ আপনার সাথে এই ব্যাপারে আপডেট কোন থাকলে সেটা শেয়ার করব। তো আপনাদের অনেকেই দেখি যে অনেক সময় অনেক ধরনের মানে না জানিও কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করা আছে। আমি কিছু না কিছু হলে তো বুঝি, এই কারণে কাজ, যেহেতু আমি এই রিলেটেড কাজগুলো করে থাকি। কারণ আমরা সবাই শিক্ষক দিন শেষে, তা আমাদের কথাগুলো মার্জিত হওয়া উচিত। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা আপনারা সুন্দর মতো সুন্দর মার্জিত ভাষায় বলবেন। তো প্রিয় শিক্ষক মন্ডলী, যাক, দানার সাথে যেমন ছিটা থাকে, ওই এরকম আর কি। ভালো খারাপ মিলেই পৃথিবী। তো এখানে খারাপ লোক থাকবে, এরা সবাই সবার সব কিছু পছন্দ করবে না, ভুল ত্রুটি থাকবে। আমি যে সব কিছু একদম সঠিক বলতেছি সেটাও না। তো আমারও কিছু, আমার এই মূলত এফডিতে বেতন না আসার কারণটা হিসেবে যতটুকু আমি নেট গেটে বা সার্চিং করে বা যতটুকু যেখান থেকে ইনফরমেশন কালেক্ট করা দরকার, যতটুকু জানতে চাই সেটা হচ্ছে আমার এটা মনে হচ্ছে। তো
আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি আজকে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন, যে আপনাদের মেসেজ যদি পেয়ে থাকে, তো আপনারা সেটা কাইন্ডলি জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নম্বর টুডে।